বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানারা বাদশাহ ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষক হিসেবে তোমাদের সাথে আমি যুক্ত আছি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক পরিসংখ্যান ও সেই সাথে নবম শ্রেণীর আইসিটি শিক্ষক হিসেবে। আমাদের আজকের আলোচ্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের থেকে। আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সে বিষয় সম্পর্কিত কয়েকটি ছবি আমরা এখানে দেখতে পাই। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন শিক্ষার্থী একটি ল্যাপটপ এবং একটি বই নিয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? দ্বিতীয় আরেকটি ছবি যদি আমরা দেখি, আমরা যেখানে ব্যাগ এবং বই নিয়ে শিক্ষার্থীদের স্কুলে দেখি, সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী ট্যাব নিয়ে বসে আছে। এইটার অর্থই হলো ইবুক, অর্থাৎ মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি। আমরা যখন কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সেটা পড়ে থাকি বা সেটা ব্যবহার করে থাকি, তাহলে সেটাকে বলা হয় ইবুক, অর্থাৎ ইলেকট্রনিক বুক, যেটিতে পিডিএফ মাধ্যমে সেখানে সংরক্ষিত থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে ইবুক কি তা বলতে পারবে। যদি তোমাদের কাছে প্রশ্ন করা হয় যে বুক কি, সেটি তো তোমরা বলতে পারবেই। সেই সাথে আজকে থেকে তোমরা শিখতে পারবে যে ইবুক কি, সেটিও তোমরা বলতে পারবে। ইবুকের শ্রেণী বিভাগ করতে পারবে। ইবুকটা কত প্রকার সে সম্পর্কে তোমরা শ্রেণী বিভাগ করতে পারবে। ইবুকের ব্যবহার করে পাঠ্য বই পড়তে পারবে, অর্থাৎ ইবুক ব্যবহার করে তোমরা তোমাদের পাঠ্য বইটা পড়তে পারবে। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাবের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে একদম হুবহু বইয়ের প্রতিলিপি। অর্থাৎ আমরা সাধারণত বইয়ের পেজগুলোতে যে পড়াগুলো পড়ে থাকি, এখানে ইবুকেও একই বই পিডিএফ আকারে সংরক্ষিত আছে। অর্থাৎ আমরা বইয়ের যেমন প্রত্যেকটা পেজ উল্টায় পড়তে পারি, একটার পর একটা পেজ চেঞ্জ করে পড়তে পারি, ঠিক পিডিএফও একইভাবে আমরা প্রত্যেকটা পেজ চেঞ্জ করে পরের পেজ যেতে পারবো খুব সহজে। এটি হলো আমাদের ইবুক। এবার আমরা দেখি আমাদের পাঠ্য বই, আমরা যে বইটা সচরাচর পড়ে থাকি, অর্থাৎ সেই বইটা আমাদের অনেকগুলো হয়। আর পিডিএফ বুক মাত্র একটি ডিভাইসেই থাকে। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে শিক্ষার্থীরা সকল বই নিয়ে ক্লাসে উপস্থিত হয় না। এখন যদি প্রশ্ন করা হয় যে সকল বই নিয়ে ক্লাসে কেন উপস্থিত হয় না, অনেক সময় শিক্ষার্থীরা বলে থাকে, স্যার বইগুলো অনেক বেশি ভারী, এই জন্য আমরা সবগুলো বই নিয়ে ক্লাসে আসতে পারি না, ব্যাগটা অনেক ভারী হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, যদি আমাদের ব্যবস্থাটা ইবুক মাধ্যম আমরা ব্যবহার করি বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করি, তাহলে বইয়ের সংখ্যা যতই বৃদ্ধি করি না কেন, আমাদের বইয়ের ব্যাগ আর বেশি ভারী হবে না। তাহলে এটি ইবুকের একটি সুবিধা। অর্থাৎ বইয়ের সংখ্যা যদি দ্বিগুণ করা হয়, তাহলেও ওজন বাড়বে না। তাহলে আমরা দেখতে পাই, 1 নম্বর চিত্রে দেখতে পাই মুদ্রিত বইয়ের হুবহু ইলেকট্রনিক রূপ। তাহলে এটি হচ্ছে আমাদের ইবুক। এবারে চলো আমরা আরেকটি অপশন দেখে আসি। 1 মিলিয়ন ফ্রি টাইটেলস, মাল্টিপল জেনারেল, ফ্রি পেপার বুকস, ইজি বুক সার্চ। অর্থাৎ এই সুবিধাগুলো আমরা পিডিএফ এর মাধ্যমে পেয়ে থাকি, বা পিডিএফ ছাড়াও আমরা এই মাধ্যমটায় পিডিএফ এর যে বইগুলো আছে সেগুলো সাজানো আছে বিভিন্ন ওয়েবসাইটে। যেমন আমরা বাংলাদেশে ইবুক সার্ভিস বা ইবুক জগতে যদি আমরা প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পাই
যে এই যে মাল্টিপল জেনারার্স এরকম বই সাজানো আছে আমাদের এনসিটিবির বইগুলা। এই বইগুলো সব লেখা হয় HTML ফরম্যাটে। তোমরা জানো আগেই যে HTML-টা কি। এইচ হলো হাইপার, টিতে টেক্সট, HTML। এবারে তোমরা জানবে শুরুর অংশ থেকে যে HTML এর পরবর্তী অংশে আমাদের যুক্ত আছে 2 নম্বর অংশে যে বইগুলো কেবলমাত্র অনলাইনে পড়া যায়, এগুলো সাধারণত HTML এ প্রকাশিত হয়। আমরা জানি HTML হাইপার এবার আমরা দেখব পিডিএফ বই। দেখো অনেকগুলো বইকে সংরক্ষিত করে আমরা ট্যাবের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে পিডিএফ আকারে সংরক্ষিত করে রাখতে পারি। অর্থাৎ যে বইগুলো মুদ্রিত বইয়ের মতোই, এগুলো বেশিরভাগই ইপাব ফরম্যাটে প্রকাশিত হয়, অর্থাৎ ইলেকট্রনিক পাব ফরম্যাটে যেটি প্রকাশিত হয়। তবে পাঠকের বাড়তি সুবিধা হলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বইগুলোর মুদ্রিত বইয়ের মতোই এগুলো বেশিরভাগই ইপাব ফরম্যাটে তাহলে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ আজকের পাঠের বাড়তি সুবিধা হলো প্রয়োজনে নিজের নোট খাতায় লেখা যায় এবং শব্দের অর্থ জানা যায়। অর্থাৎ তোমরা যদি কোনো শব্দ না বুঝে থাকো তাহলে সঙ্গে সঙ্গে সেটি বিভিন্ন ডিকশনারি ব্যবহার করতে পারবে এবং অনলাইনেও সেটি সার্চ দিয়ে তোমরা সেই শব্দের অর্থ জানতে পারবে। এবং তোমরা যদি চাও সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে নোট করবে, তাহলেও তোমরা এই ডিভাইসের মাধ্যমে নোট করতে পারবে, বাড়তি খাতার প্রয়োজন হবে না। এবারে আমরা আরেকটি অংশ দেখতে পাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অর্থাৎ চৌকস ইবুক। চৌকস ইবুক বলতে আমরা কি বুঝি? যে বইগুলোতে লিখিত অংশ ছাড়াও অডিও, ভিডিও এবং অ্যানিমেশন যুক্ত থাকে। অর্থাৎ আমাদের বইগুলো যদি এমন হয় যে আমরা যে অংশটা বুঝতে পারছি না সেই অংশতে ক্লিক করলে একটা সাউন্ড হচ্ছে, অর্থাৎ সে নিজে নিজেই পড়ছে, তাহলে আমাদের দেখতে সুবিধা এবং শুনেও আমরা সেটা পড়তে পারছি। তৃতীয়ত, যদি সেটা শুনেও না প্রকাশ করতে পারি তাহলে সেখানে ভিডিও ব্যবস্থা যদি থাকে তাহলে ভিডিওর মাধ্যমেও সেটি আমরা জানতে পারবো। এরপরে আছে অ্যানিমেশন, অর্থাৎ বিভিন্ন কার্টুন চিত্র বা বিভিন্ন চিত্রের সাহায্যেও সেটি বোঝানো হয়ে থাকে। অর্থাৎ পাঠকের জন্য কিছু বাড়তি সুবিধা থাকে এখানে। এতে কুইজ থাকে, কুইজের উত্তর দেওয়ার ব্যবস্থা থাকে। কুইজের উত্তর সঠিক হলো কিনা তাও এখান থেকে জানা যায়, পাঠকের স্কোর জানা যায়। এসব ইবুক এমনভাবে তৈরি যা নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে। অর্থাৎ আমরা চৌকস বুকের মাধ্যমে বিভিন্ন সুবিধা পেয়ে থাকি। এবারে আমরা একটু দেখে আসি, কতগুলো অ্যাপস দেখতে পাচ্ছি আমরা, অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস। এই অ্যাপস গুলোকে যদি আমরা ইনস্টল করে নেই তাহলে দেখে বাংলা হাদিস দেখতে পাবো, ইসলামী বই, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, বুখারী শরীফ, এছাড়াও আরো অনেকগুলো অপশন আছে। অর্থাৎ অ্যাপস ইবুক বলা হয় এগুলোকে, যে বইগুলো নিজেই একটি অ্যাপ আকারে প্রকাশিত হয়। পাঠক তার সুবিধা মতো ডাউনলোড করে কম্পিউটারে বা মোবাইলে এটি পড়তে পারে। এবার চলে যাব আমরা পরবর্তী অংশে। তোমাদের জন্য থাকছে দলীয় কাজ। দলীয় কাজে তোমাদের জন্য থাকবে মুদ্রিত বইয়ের 3টি করে সুবিধা এবং অসুবিধা লিখবে। যে মুদ্রিত বই থাকবে সেই বইতে তোমরা 3টি সুবিধা এবং 3টি অসুবিধা লিখবে। দ্বিতীয়ত, ইবুকের 3টি করে সুবিধা এবং অসুবিধা লিখবে।
তোমাদের যে মুদ্রিত বই আছে সেই মুদ্রিত বইটা 3টা সুবিধা এবং 3টা অসুবিধা লেখো, এবং ইবুক অর্থাৎ ইলেকট্রনিক বুকস ব্যবহার করে আমরা কি 3টা সুবিধা পাবো সেরকম 3টা সুবিধা এবং 3টা অসুবিধাও পাবো সেটাও তোমরা লিখে রাখবে। চলো একটু মূল্যায়ন করি। তোমরা কি বলতে পারো ইবুক কি? ইবুক হলো ইলেকট্রনিক বুকস অর্থাৎ মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপিকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পিডিএফ আকারে প্রকাশিত মাধ্যমকে আমরা ইবুক বলে থাকি। যদি তোমাদেরকে বলা হয় ইবুক কত প্রকার, তোমরা কি বলতে পারবে? তোমরা কুইজের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। কোন ধরনের ইবুক মাল্টিমিডিয়া সমৃদ্ধ, অর্থাৎ যেখানে অডিও, ভিডিও বা অ্যানিমেশন যুক্ত করা যায়। এরপরে থাকবে প্রিন্টেড বুক এবং ইবুকের মৌলিক পার্থক্য কি। আমরা যে সনাতন পদ্ধতিতে যে প্রিন্টেড বই পড়ি এবং অনলাইনে যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে পিডিএফ বইটা পড়ি, এই দুটো বইয়ের মধ্যে মৌলিক পার্থক্য কি সেটিও তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা ডিজিটাল বাংলাদেশ গঠনে ইবুকের গুরুত্ব ব্যাখ্যা করবে। আজকের ক্লাসে তোমরা ইবুক সম্পর্কে জানতে পেরেছো। এছাড়াও তোমরা মূল বইয়ের ইবুক অংশটা আরেকবার পড়বে এবং বিস্তারিত বোঝার চেষ্টা করবে। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে অথবা আমার মেসেঞ্জার সেকশন অথবা তোমাদের যে গ্রুপ আছে ফেসবুক, সেই গ্রুপের মাধ্যমে তোমরা প্রশ্নগুলো লিখে দিবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই প্রশ্নগুলো সমাধান করে দিব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।